সেকেন্ড চার এগারো 13 জন। আব্বু এসে গেছে না? আসসালামু আলাইকুম আব্বু আম্মু, কালকে তোমাদেরকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে অনেকদিন পরে আমি তোমাদের মুখটা দেখতে পেলাম, তোমাদের আব্বু আম্মুর সাথে কথা বলতে পারলাম, খুব ভালো লেগেছে। আর তোমরা খুবই এক্সাইটেড যে তোমাদের পরীক্ষা হচ্ছে ইনশাল্লাহ, এবং আমার থাকবে যে পরীক্ষাতে আমরা সবাই চেষ্টা করব আউট অফ 70 পাওয়ার জন্য। আমার বিশ্বাস তোমরা অনেকেই পারবে ইনশাল্লাহ, এবং তোমরা অনেকেই পাবে, এবং আমরা ইনশাল্লাহ নিশ্চয়ই করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি আমাদের দেশ থেকে চলে যাবে, তোমাদের স্কুল খুলবে, স্কুল খুললে আমরা একসাথে সবাই মিলে আমরা একসাথে মজা করব। তার আগে আমি চাইবো যে তোমরা অঙ্ক পরীক্ষাটা অনলাইন, তোমরা যেমন অনেক গার্জিয়ান বলছে বাংলা সিলেবাসটা কমিয়ে দিতে, আমি গতকালই টিচারদের সাথে কথা বলেছি, তোমরা আজকে অথবা কালকের মধ্যে জানতে পারবে, বা যেখানে যেখানে গার্জিয়ানরা বলেছে আমরা সেটা অবশ্যই করব। কারণ আমরা পরীক্ষা নিব কাদের জন্য? পরীক্ষা তো নিব আমার বাচ্চাদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য। আমার ছেলে মেয়েদের যেটাতে কষ্ট হবে না, ছেলে মেয়েরা রিল্যাক্সলি পরীক্ষা দিতে পারবে, অতএব আমার ছেলে মেয়েদের জন্য যেটা ভালো হবে আমরা সেটাই করব। থ্যাংক ইউ। আজকে আমি কি কঠিন দিয়ে শুরু করব? আমার এই সুযোগ হলো 4, আমার চ্যাপ্টার হলো বোধ হয় 4, 5, 6। তো আমার বিশ্বাস যে ওই চ্যাপ্টারগুলো থেকে আমি কামাল স্যারের সাথেও কথা বললাম, সে বললো যে স্যার ওরা খুবই ভালো। আমার শুনে এত ভালো লাগছে যে বললো যে স্যার ওরা খুবই ভালো, ওদের যে কোনো কিছু দিলে ওরা সব পারে। ইনশাল্লাহ আমরা এরপরে যেটা করব যে এই পরীক্ষার পরে আমরা যে চ্যাপ্টারগুলো করাবো ওই চ্যাপ্টারের সাথে ক্লাস 7-এর অঙ্কের কি কি মিল আছে আমরা সেই অঙ্কগুলো আমরা করিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের প্রিন্সিপাল স্যার দেখছেন, প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ। স্যারকে বলছে যে কালকে আমরা আমাদের ক্লাস 6-এর গার্ডিয়ানদের সাথেও আমি কথা বলেছি, তারা আমার কাছে মনে হয় তারা খুবই খুশি, এবং গার্জিয়ানরা সবাই আমাদের টিচারদের জন্য, আমাদের প্রিন্সিপাল এবং আমাদের সবার জন্য দোয়া করছেন। আমরাও আমাদের বাচ্চাদের জন্য, আমাদের গার্জিয়ানদের জন্য দোয়া করি যেন আমরা সবাই ইনশাল্লাহ সুস্থ থাকি। থ্যাংক ইউ। Question number 1.
দেখো নাম্বার 1, if a equal to x square plus z square, b equal to y square plus z square, and c is equal to x square plus y square. At first you have to prove that a plus b minus c is equal to twice z square. b, add a, b and c. তার মানে আমরা a plus b plus c করলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা আমাদের we have to find out that number. Number C, if x is equal to 3, y equal to 2 and z equal to 1, then what is the value of a plus b plus c? অর্থাৎ a plus b plus c অ্যাড করলে আমাদের in terms of x square and y square and z square এর যে ভ্যালুটা আসবে দেন আমরা এই ভ্যালুটা সেখানে আমরা বসিয়ে দিলেই দেন আমরা আমাদের অ্যান্সার উইল গেট আওয়ার অ্যান্সার। থ্যাংক ইউ, প্লিজ মাই ডিয়ার কিডস, প্লিজ ডু ইট। থ্যাংক ইউ। আমার বিশ্বাস আমার প্রত্যেকটা ছেলে মেয়ে অঙ্কটা পারবে। কোনো অসুবিধা নাই বাবা, 2-1 মিনিট লেট হতেই পারে, কোনো অসুবিধা নেই। এই যে আমার লেখার আগে হয়ে গেছে, যেমন ফামিদা, অ্যাঞ্জেলিনা, আহনাফ রায়ান, কোনো অসুবিধা নেই আব্বু, 2-1 মিনিট লেট হতেই পারে, কোনো অসুবিধা নেই। রাশেদ স্যার, আজকে আমাদের ছেলেমেয়েরা কম কেন? ওরা কি এখনো ঘুম থেকে উঠতে পারেনি? প্লিজ একটু রাশেদ স্যার, রাহাত স্যার, থ্যাংক ইউ। রাশেদ স্যার প্লিজ একটু দেখেন যে আমাদের বাচ্চাদের সংখ্যা যাতে আরো বাড়ে। এ তো হয়ে গেছে। আব্বু আমাদের সত্যকাম সেন স্যারের ছেলে, যে তুমি একটু তোমার নামটা লিখবে আব্বু। আর তোমার আব্বুর সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমরা একসাথে পাশাপাশি কাজ করেছি। সত্যকাম সেন, যার মোবাইলটা তুমি আব্বুর ফেসবুক, তোমার বাবার ফেসবুক ব্যবহার করছো। আব্বু তুমি তোমার নামটা একটু লিখবে বাবা। রাশেদ স্যারকে বলছি প্লিজ অ্যাটেন্ডেন্সটা একটু দেখেন, প্লিজ স্যার। নাম্বারে বি হয়ে গেছে তোমাদের, এখন সিটা করলে পারে হয়ে যাবে। সিটা করে ফেলো আব্বু আম্মু তোমরা। আমার ছেলে মেয়েরা রিয়েলি গুড, তারা রিয়েলি ভালো, আসলেই ভালো, প্রকৃতই তারা ভালো। বিয়ের অ্যান্সার হয়ে গেছে আমাদের জারিফের, ভালো কথা। ও সি হয়ে গেছে অনেকের, বাবা তামান্না আফরিন সি হয়ে গেছে। সি এর অ্যান্সারটা আমি দেখে নিই। সি এর অ্যান্সারটা তোমরা একটু ভালো করে দেখো তো বাবা। সি এর অ্যান্সারটা 30 হবে না 28 হবে
একটু দেখো তো আব্বু, সি এর অ্যান্সারটা কি? আইদার ইট ইজ 30 অর সি এর অ্যান্সারটা একটু ভালো করে দেখো, আইদার ইট ইজ 30 অর 28 অর 24, আই থিঙ্ক 28। তোমরা প্লিজ আব্বু তোমরা সিটা দেখো, আই থিঙ্ক অ্যান্সার উইল বি 28। সিটা একটু ভালো করে দেখো তো বাবা তোমরা, সি। সিটা দেখো তো আব্বু, আইদার ইট ইজ 30 অর 24 অর 28, আই থিঙ্ক মেবি 28। তোমরা একটু ভালো করে দেখো। ডাস্টার। আচ্ছা আমি দেখি সিটা কেন আমাদের এরকম হচ্ছে, এ প্লাস বি প্লাস সি তো আমাদের অ্যাড করতে হবে। ওকে আমরা দেখি সিটাতে আমাদের কেন প্রবলেম হচ্ছে। সিটা আমরা লিখি a is equal to x square plus z square, b is equal to, আমরা একটা কাজ করি, দরকার আমরা আরো ই করে লিখি, আমরা যেটাতে কিছুই নেই দরকার হলে আমরা সেটা 0 লিখি, x স্কয়ার প্লাস 0 প্লাস z স্কয়ার, আমাদের সুবিধা হবে। b is equal to y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ওকে, কিছু না থাকে মানে আমরা 0 লিখতে পারি। c is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে z স্কয়ার আমাদের কিছু নেই। ওকে, নাও a প্লাস b প্লাস c, দেখো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার। ওকে, তাহলে আমরা এখানে 2 আমরা যদি কমন নিই, উই টেক 2 কমন হিয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার plus z square. This is equal to 2. But the value of x is equal to 3. That is 3 square. Plus the value of y is 2. 2 whole square. Plus the value of z is 1 square. Okay. 3 whole square means 9. Plus 2 to the 4 plus 1 whole square is 1, not 2, 1. This is equal to 2 into 9 plus 4, 13 plus 1, that is 14. That's why answer is 28. Okay, তোমাদের কারোর কিন্তু 30 হয়েছে, কারোর 24 হয়েছে। এখন হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি আব্বু? তোমরা সবাই বুঝছো এখন না? মিন আচ্ছা, জারিফ 28, ফারিয়া নুসরাত 28, সুভাষ বিশ্বাস 28, ফারিয়া নুসরাত 28, মানে জারিফ ভালো লাগতেছে, মিস্টার জারিফ 28, ফারিয়া নুসরাত। এখন আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা সবাই পারছে আনসার। ফারিয়া নুসরাত, হালিমা আক্তার 28, answer 28, আচ্ছা তোমরা সবাই পেরেছো, থ্যাংক ইউ। এখন আমি জানি আমার ছেলে মেয়েরা, কিন্তু আজকে আমার ছেলে মেয়েদের সংখ্যা কমে গেল কেন? আমি তো একটু কষ্ট পাচ্ছি। আমার ছেলে মেয়েরা কি ঘুমিয়ে আছে? আচ্ছা, টোটাল নাম্বার ইজ 1 1 2 or 1 or 10,
Thank you, sir. Okay. ফারিয়া মিস এবং আমাদের রাশেদ স্যার, প্লিজ একটু দেখেন আমাদের ছেলেমেয়েরা আবার সংখ্যাটা কমে গেল কেন গতকাল থেকে, প্লিজ একটু দেখেন প্লিজ। তোমরা এই যে সিকিউ গুলো করাচ্ছে তোমাদের, তোমরা এগুলো একেবারে সযত্নে রেখে দেবে, এগুলোই করবে, এর বাইরে আর কিছু করা লাগবে না, এর বাইরে কোনো অঙ্ক আসবে না, আর এর বাইরে বইয়ের মধ্যে আর কোনো অঙ্কও নেই, এর বাইরে বাইরে আর কোনো অঙ্কও নেই, তোমরা শুধু এগুলোই করবে। ও এখানে আমি একটা শব্দ লিখি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, দ্যাটস হোয়াই অল দ্য নাম্বার আর পজিটিভ। The sum of three consecutive natural number is 48. Remember, the number is 48. Questions number A. If the this is number 2. Four marks. Determine the three number. তিনটা নাম্বারে আমি একটা কাজ করি, কেটে দিয়ে তিনটা নাম্বার। Determine the three number. Three numbers. এটা ইম্পর্টেন্ট। Twice a number P is 10 more than the sum of the obtained smallest and
and greatest এটা এখানে লিখি greatest numbers the value of p এটাতে 4 নাম্বার দেখো the sum of three consecutive natural number means positive number হবে আর consecutive number বলতে কি বোঝে যা পর পর থাকে যেমন 5 6 7 8 9 10 15 16 17 1 2 3 3 4 5 অর্থাৎ পর পর থাকবে The sum of three consecutive natural number is 48. If the smallest number is x, write down the other two numbers in terms of x. From the given facts, determine the three numbers. তিনটা নাম্বার কত হবে বের করতে you have to find out the three numbers. Twice a number p is 10 more than the sum of is obtained smallest and greatest number. এই যে তিনটা নাম্বার বেরোলো সাপোজ এই নাম্বারটা হয়তো এমন হলো আমি মূল নাম্বারটা বলছি না সাপোজ 7 8 9 তাহলে স্মলেস্ট নাম্বার ইজ 7 অ্যান্ড দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ 7 8 9 হলে 9 হবে ওকে টুয়াইস এ নাম্বার p is 10 more than the sum of the obtained smallest and greatest number. Determine the value of p. আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা পারবে ইনশাআল্লাহ এই তো আমার লেখার আগেই হয়ে গেছে থ্যাংক ইউ না বন্ধুদের আবার কি পাঠাইলি না স্টিকার আসিফ কামাল ওগুলো দিতেই থাকবে আতিক রহমান আবিদ বাশার এসান তাসমিয়া হালিমা আমার ছেলে মেয়েদের হয়ে গেছে বা থ্যাংক ইউ Pipin Sultana, x plus 1 and x plus 2, 15, 16, 17. Selim Sheikh, Halima Akhtar, সুভাষ বিশ্বাস, সেলিম শেখ। আব্বু আম্মু তোমরা হয়তো তোমাদের বাবার আইডি ব্যবহার করছো, আমি হয়তো সেই নামেই বলছি, তোমরা কিছু প্লিজ ডোন্ট মাইন্ড বাবা। ও সি হয়ে গেছে, সাব্বির হোসেন যে আইডি ব্যবহার করতো তার সি হয়ে গেছে, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা রিয়েলি লক্ষ্মী। সাব্বির হোসেনের যে আইডি তার জন্য একটা আলাদা থ্যাঙ্কস, সে লাগছে সি, সে একটা নাম্বার লিখে ইজ দ্য অ্যান্সার। আই থিঙ্ক তার অ্যান্সার ঠিক আছে। নাজিয়েলাম, সত্যকাম সেন, শিহাব ফারহান সবার হয়ে গেছে, বাহ থ্যাংক ইউ। ফারিয়া নুসরাত, আসফারা হোসেন, আমাদের প্রধান মালিক ইবনে সিরাজ স্যার দেখছেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ও মীর নাজমুল হুদা, তার মানে আমাদের জারিফের সি, জারিফ, মিস্টার জারিফ তার সি হয়ে গেছে, থ্যাংক ইউ। অমি হাসিনা সি হয়ে গেছে, থ্যাংক ইউ। নিপা হোসেন তারও সি হয়ে গেছে। সোহেল হোসেন শিখা, সত্যকাম সেন আমার খুবই একটা প্রিয় মানুষ, তার হয়ে গেছে তার ছেলে, থ্যাংক ইউ। চন্দ্র বৈরাগী, আচ্ছা একজন শুধু লেখছো যে মিশি লেখছো যে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড স্যার, আমি করে দিব, যে বোঝনি তার করে দিব। ফারহানা বিটি, অনেক ধন্যবাদ, তুমি লিখছো বাচ্চাদেরকে আমি অনুরোধ করছি
প্লিজ বাবা, আরো অনেক অঙ্ক আছে করাবো, প্লিজ তোমরা চলে এসো, আব্বু চলে আসো তোমরা। ওয়াসেকা আহমেদ, সি হয়ে গেছে। সামিহা নুজহাত, মুন্নি বিশ্বাস, মোহাম্মদ আহসান, তাসনিমা, সুভাষ বিশ্বাস, মৌ ঘোষ। মৌ ঘোষ, এখনো তুমি বিতে আসো, আম্মু তুমি সিতে চলে যাও। ও আচ্ছা আচ্ছা। আসসালাম, আই এম আতিক নূর বদরুদ্দোজা। হ্যাঁ, তোমার বাবার সাথে গতদিনে আমার কথা হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার ছেলে এবারে পারে, তারপরে আমি একটু করে দিই। আচ্ছা, আমাদের বলছে ন্যাশনাল নাম্বার মিন্স পজিটিভ নাম্বার, যেখানে কোনো নেগেটিভ নাম্বার থাকতে পারে। তো স্মলেস্ট নাম্বারটা যদি এক্স হয়, তাহলে একটা নাম্বার কি হবে, এক্স প্লাস ওয়ান। তারপরটা কি হবে, এক্স প্লাস টু। যদি আর একটা থাকতো তাহলে কি হতো, এক্স প্লাস থ্রি হতো। এর পাশে যদি থাকতো তাহলে কি হতো, এক্স মাইনাস ওয়ান হতো। আরো যদি থাকতো তাহলে এক্স মাইনাস টু হতো। সাপোজ আমরা এই নাম্বারটা ধরি 9, এটা যদি 9 হয়, এটা 10 হবে, এটা 11 হবে, এটা 12 হবে, এটা দেখো এটা হলে এটা 8 হবে, এটা 7 হবে, রাইট? এটা আমরা সবাই বুঝছি। আর এরপরে যদি আরো একটা থাকতো এক্স মাইনাস, তাহলে সেটা কি হতো, এক্স মাইনাস থ্রি, সেটা আমাদের 6 হতো। এখানে যদি এক্স প্লাস 4 থাকতো তাহলে আমাদের এইটা 13 হতো। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের এটা নিয়ে আর কখনো কোনো প্রশ্ন থাকবে না। ওকে, তা আমাদের এখানে বলছে যে ইন টার্মস অফ এক্স, আমরা এগুলো বাদ দিয়ে তাইলে আমাদের 3 কনজিকিউটিভ নাম্বার, একটা এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এইগুলো আর আমাদের থাকবে না, যেহেতু আমাদের নাম্বার বলছে 3টা। এখন বলছে যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম sum of these 3 numbers is equal to 48. That's why we write here x plus 1 plus x plus 2 is equal to 48. আমরা কিন্তু নাম্বার বি করছি। or 3x plus 3 is equal to 48. আমরা যেটা শিখছিলাম যে আমরা ইকুয়েশন করার ক্ষেত্রে আমরা কি করি, যে or 3x প্লাস 3, এখানে এটাকে আমরা 0 করব, এই জন্য এখানে আমরা একটা -3 নিব। তাহলে এ পাশে নিলে আমাদের কি করতে হবে, এ পাশে আমাদের -3 নিতে হবে, কারণ বিকজ দিস ইকুয়েশন। ওকে, এখন দেখো আমাদের শুধু 3x থাকলো, 3x ইজ ইকুয়াল টু 45, অর্থাৎ 3টা কলামের দাম, দ্য প্রাইস অফ 3 পেন্স ইজ ইকুয়াল টু 45 টাকা। তাহলে একটার দাম কি হবে, ডিভাইড হবে। দেয়ারফর x ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 3, 15। দেয়ারফর x ইজ ইকুয়াল টু 15। তাহলে আমাদের এই 3টা নাম্বার কি কি হবে, 15, 16 এন্ড 17। এই হলো আমাদের নাম্বার 3টা। এ পর্যন্ত তোমরা ভালো করে বুঝছো আব্বু আম্মু? হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো বাবা। আচ্ছা, টিচারদের অনুরোধ করবো যে যারা আসেনি তাদের একটু ফোন দিয়ে তাদের গার্জিয়ানের সাথে, আপনাদেরকে অনুরোধ করছি টিচারদের, যে বাচ্চাগুলো ক্লাসে আসেনি তাদের গার্জিয়ানদের সাথে কথা বলে আমাকে সন্ধ্যার মধ্যে প্লিজ একটু জানাবেন। মাই আর্নেস্ট রিকোয়েস্ট, যে বাচ্চাগুলো ক্লাসে আসেনি তাদের গার্জিয়ানদের সাথে কথা বলে ওরা কেন আসেনি, প্রবলেমটা কি, এটা জেনে আজকে আমাকে রাত 9টার মধ্যে আপনারা আমাকে একটু জানাবেন প্লিজ। দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট to the class teachers and CC of class 6.
আচ্ছা, তোরা বলছো ক্লিয়ার। এখন আমাদের থার্ড কন্ডিশনটা আমাদের কি ছিল আমরা দেখি। তাহলে আমরা নাম্বারগুলো কি পেলাম? 15, 16 and 17। থার্ড কন্ডিশনে আমাদের কি বললো যে থার্ড কন্ডিশন আছে টুয়াইস এ নাম্বার p is 10 more than twice a number p। তাহলে p টুয়াইস করলে আমার কি হলো? এটা হলো। এখন সেটা কি হবে? এই নাম্বারটা কি হবে? এই নাম্বারটা হবে কি বলছে যে আমার স্মলেস্ট নাম্বার কোনটা আর গ্রেটেস্ট নাম্বার কোনটা, এই দুইটা অ্যাড করলাম। অ্যাড তার থেকে বলতে আবার 10 মোর হতে হবে। তাহলে 10 মোর হলে এর সাথে আমি আবার 10 অ্যাড করি, or twice p। আমরা এখন দেখি আমাদের কত হলো। আমরা যদি অন্য জায়গায় অ্যাড করে দেখি, একসাথে না পারলে 15, 17, 10 is 2, 4। The total number is 42। অর্থাৎ twice p is equal to 42। অর্থাৎ the price of 2 pens is equal to 42 টাকা। Therefore 1 pen is equal to divided by 2, 42 divided by 2, that is 21। Therefore the value of p is equal to 21। আমি বলেই দিচ্ছি এই অঙ্ক, অথবা আমাদের যে আমরা সবসময় রেক্টেঙ্গেলের অঙ্ক করি, আমরা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা লেন্থ বের করি, ব্রেথ বের করি, এরিয়া বের করি, আমরা তাদেরকে পেরিমিটার বের করি। এই দুইটা অঙ্কের একটা অঙ্ক থাকবেই পরীক্ষাতে। আমি বলে দিলাম হয়তো নাম্বারগুলো তোমাদের ডিজিটগুলো চেঞ্জ থাকবে, কিন্তু এ জাতীয় দুটো অঙ্কর একটা অঙ্ক আমি একেবারে মানে তোমাদের পোস্ট আউট করে দিলাম, এ জাতীয় একটা অঙ্ক থাকবেই ইনশাল্লাহ। কারণ এই জন্য থাকবে যে এই অঙ্কগুলো ক্লাস 7-এও আছে, ক্লাস 8-এও আছে। আচ্ছা, তোমরা সবাই বুঝছো? আব্বু আম্মু একটু লেখো তো একেবারে। এখন আমি দেখছি যেমন 116 জন। আমার কথা যে তোমরা অনেকেই আছে, অন্তত এখানে 100 জন আছে যে যারা আমি অঙ্ক লেখার আগেই তারা বুঝতে পারো। অন্য যে 16 জন তাদের একটু কোনো রকম অসুবিধা আছে কিনা বাবা, তোমরা কোনো লজ্জা পাবে না। যদি না পারলে প্লিজ লিখে দাও যে স্যার রিপিট, অথবা আমি বুঝি নাই, একটু লিখে দাও আব্বু। অথবা এই ক্লাসের পরেও কিন্তু আমি এই রুমে আধা ঘন্টা আমি বসে থাকি, দুটো ফোন সাথে নিয়ে, যে তোমরা ফোন করলে কোনোটা না বুঝলে আমি বুঝিয়ে দিব। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা আমার কথা রাখবে। থ্যাংক ইউ। তাহলে এটাতে আর কারো অসুবিধা নাই, আমি আবার মোবাইলটা দেখে নিই। ইয়েস স্যার আন্ডারস্টুড, ইয়েস স্যার আন্ডারস্টুড, ইয়েস স্যার আন্ডারস্টুড। অর্থাৎ তোমরা সবাই বুঝছো, থ্যাংক ইউ। এই পিটা আমি আরো একটু ভালো করে লিখি।
ওকে, এটা খুব সহজ প্রশ্ন, এতে নাম্বার কম, 2 মার্কস। এটা coefficient. What is the coefficient of PQ in the sum? Four marks. Number C. সিটা কি আমি এখানে লিখবো? সি এক লাইনে হবে। এটা সিম্পলিফাই 5p স্কয়ার প্লাস pq প্লাস 3q স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস 8pq, that is this one, second expression, and third q স্কয়ার minus p স্কয়ার plus 8pq, and আর এর সাথে একটু ছোট আছে and when p equal to 4 and q is equal to 2, জাস্ট এটা এখানে এটা সিগনিফাই করে ফাইন্ড দ্য ভ্যালু when p is equal to 4 and q is equal to 2. প্লিজ আব্বু তোমরা করো। কি সুন্দর আমার ছেলেমেয়েরা, আমার লেখার আগে আমার ছেলেমেয়েদের উত্তর হয়ে যায়। 3 টার্মস আছে, দে আর
আচ্ছা, শারমিন আক্তার, বিতে কোএফিসিয়েন্ট কত হবে আব্বু, একটু দেখো তো। কোএফিসিয়েন্ট কি 1 হবে না অন্য কিছু হবে, একটু দেখো। 1 হবে না 3 হবে, একটু চিন্তা করো আব্বু। 1 হবে না 3 হবে? আচ্ছা, একজন হচ্ছে সারিয়া তাসনিম রাও, যা যা স্যার বি নাম্বার পারছি না। আচ্ছা, বি না পারলে আমি করে দিব। বিটা তো সহজ বাবা, 3টে একসাথে অ্যাড করলেই হবে। সেলিম শেখ, এরপর হালিমা আক্তার। ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ অতদিন আমাদের দেশ থেকে করোনা মুক্ত হয়ে যায়। ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ স্কুলে হবে বাবা, স্কুলে হবে, আশা করছি আমরা। উই থিঙ্ক সো। B3, এই তো আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, তারা আমি আনোয়ার স্যার আছে, কিন্তু আপনারা হেরে গেলেন। বাচ্চা কিন্তু 115-র বেশি হয়নি। ফেরদৌসি মিতাব, coefficient of PQ is 3. Thank you. যাদের বি হয়ে গেছে তারা সিটা করে ফেলো আব্বু। আব্বু আম্মু যাদের বি হয়ে গেছে তারা সিটা করে ফেলো। জারিফ তো, হ্যাঁ জারিফ, থ্যাংক ইউ। তোমার বিটা হয়েছে, তুমি তাহলে সিটা করে ফেলো। Mahid Hasan, no problem, still now. Thank you, Baba. আব্বু, তোমরা তোমাদের ক্লাসমেটদের বলবে সবাই যাতে ক্লাসটা করে, তোমাদের সাথে তো আমি কথা বলতে পারি। অর্চনা পল লেখছো যে স্যার, আরে আব্বু তোমার বাসায় ওয়াইফাই ছিল না। নো প্রবলেম বাবা, এখন থেকে তুমি দেখো বাবা, আর শীতটা তুমি অন্য কারোর কাছে নিয়ে নিও। ওয়াসেক আহমেদ, আমাদের লক্ষ্মী মেয়েটা, তার দুটোই হয়েছে। থ্যাংক ইউ বাবা। তুমি শেষেরটা করে ফেলো মা। আচ্ছা, সিট কি 20 হবে না কি হবে, একটু ভালো করে দেখো বাবা। সি এর অ্যান্সারটা কি হবে? সি এর অ্যান্সার সবার 20 হচ্ছে কেন, আমার তো 20 হয়নি। সিটা একটু চিন্তা করে দেখো, সি এর অ্যান্সার কি হবে। তোমরা ভুল করলে না আমি ভুল করলাম, সিটা একটু দেখো তো। কি সবাই আমি ভুল করলাম কিনা করে থাকে। সি এর অ্যান্সার আইদার 20 or 80, which one is correct? আচ্ছা, আমি তাহলে এখন দেখি। হ্যাঁ, ওকে।
আচ্ছা, প্রথমটাতে তো আমাদের তিনটে এক্সপ্রেশন আছে, ঠিক আছে। ওকে, আমরা এখন অ্যাড করব। অ্যাডটা করি আমরা এইভাবে, 5p² প্লাস pq প্লাস 3q²। ওকে, here p² মাইনাস 8pq, এটাতে কিছু নাই, আমরা ইচ্ছা করলে কিছু নাও লিখতে পারি, 0 লিখতে পারি। সো লাস্ট ওয়ান মাইনাস প্লাস q² প্লাস q² মাইনাস p² মাইনাস p² প্লাস 10pq প্লাস 10pq। এখন আমরা তিনটে অ্যাড করি। দেখো আমাদের এখানে এই পিকিউটা আমাদের হয়ে গেল, তাহলে আমাদের থাকলো কত, আমাদের 5p²। ওকে, এখানে 10 প্লাস 1 11pq মাইনাস 8pq, দ্যাট ইজ প্লাস 3pq। নাও এখানে প্লাস 4q²। এ পর্যন্ত তোমাদের ঠিক আছে আব্বু আম্মু? দেখো তো ভালো করে বুঝছো কিনা, এ পর্যন্ত বিটা আমাদের ঠিক আছে কিনা দেখো তো অ্যাড করা। এখানে পিকিউ এর কোএফিসিয়েন্ট, পিকিউ এর সাথে আমাদের কি আছে দেখো তো বাবা, এই যে 3 আছে, দ্যাটস ওয়াই দ্য কোএফিসিয়েন্ট অফ পিকিউ ইজ 3 এবং ইট ইজ প্লাস 3। The coefficient of PQ is here 3। এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নেই তো আব্বু আম্মু? দেখো তো, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। একমাত্র একজন এই যে আতিক রায়হান, তার সি এর অ্যান্সার 80, ফারিয়ান উস্তাদ 80, সুখী খান সি -12 হলো কি করে? রমেশ স্যার দেখছেন, রমেশ স্যারকে নমস্কার, থ্যাংক ইউ। হালিমা আক্তার, এখন দেখি 80 আসা শুরু হয়েছে। না আবু সরি, কোন জাইব জুনায়েদ লিখছো যে সরি স্যার ভয় হচ্ছে, কোনো ভয় নেই বাবা, আমি তো তোমাদেরকে অনেক ভীষণ ভালোবাসি আব্বু। এখন তোমার অ্যান্সার 80 হয়েছে, থ্যাংক ইউ। জারিফ কি আরেকবার দেখবেন? জারিফ সাহেব আপনার অ্যান্সার কত হবে? উর্মি শারমিন অ্যান্সার 80। ফারিয়া নুসরাত 80। নাজমুল হুদা, এখন জারিফ এখন বোধ 80 হয়েছে, থ্যাংক ইউ। এখন সবারই 80 হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, নাও আন্ডারস্ট্যান্ড, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা নাম্বার সিটা করি, দেখি। আমরা লিখি 5p² প্লাস pq প্লাস 3q² মাইনাস p² মাইনাস 8pq মাইনাস q² মাইনাস p² প্লাস 10pq।
তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে, এটাই কিন্তু তোমাদের পরীক্ষা। দেখবে এখানে যা, এর থেকে আরো সহজ আসবে, কঠিন আসবে না। তোমাদের এমন কোনো একটা অঙ্ক নাই যে অঙ্কটা আমি বাদ দিয়েছি। প্লিজ আব্বু আম্মু সবাই এখানে দেখো, এই দেখো এখানে সাইনটা কি আছে, মাইনাস। মাইনাস থাকলে ভিতরের কি হবে, সাইন গুলো চেঞ্জ হবে। দ্যাটস ওয়াই ইট উইল বি মাইনাস পি স্কয়ার মাইনাস 8pq, নাও ইট ইজ প্লাস 8pq। ওকে, আবার এখানে দেখো মাইনাস আছে, তার মানে এগুলো সাইন চেঞ্জ হবে। প্লাস কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস পি স্কয়ার and plus 10pq, it will be minus 10pq। এখন দেখো তো আমাদের পি স্কয়ার আছে কোথায় কোথায়, পি স্কয়ার আমাদের এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। তাহলে এটা প্লাস পি স্কয়ার, এটা মাইনাস পি স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের পি স্কয়ার থাকলো শুধু, আমাদের কি থাকলো শুধু 5p স্কয়ার। ওকে, পিকিউ কোথায় কোথায় আছে আমাদের, পিকিউ আছে আমাদের এখানে, পিকিউ এখানে 8pq, তাহলে 9pq, বাট এখানে মাইনাস 10pq, মানে প্লাস pq প্লাস 8pq 9pq, বাট হিয়ার ইট ইজ minus 10pq, that's why it will be minus pq। ওকে, নাও আর এটা তো খুব সহজ আমাদের, এখানে 3q স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, দ্যাট মিন্স প্লাস 2q স্কয়ার, প্লাস 2q স্কয়ার। ওকে, এখন আমরা কিন্তু পেয়ে গেছি, এখন আমরা শুধু ভ্যালুটা বসাবো। এ পর্যন্ত তোমরা বুঝছো তো? হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? একটু আব্বু লিখে জানাও তো তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা। একটু লিখে জানাও তো আব্বু আম্মু। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝছো। আচ্ছা এখন আমরা এটা আমরা দরকার হয় মুছে ফেলি, এটা মুছে ফেলি, আমরা এখানে আমরা ভ্যালুটা বসাবো। আমাদের কি আছে, 5p স্কয়ার মাইনাস pq প্লাস 2q স্কয়ার। ওকে, আমাদের p এর ভ্যালু 4, q এর ভ্যালু 2। আচ্ছা p এর ভ্যালু আমাদের 5, p এর ভ্যালু 4, p স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 এর হোল স্কয়ার। ওকে, নাও 5 ইন্টু 20 মাইনাস 8 plus 2 into 4, 80 minus 8 plus 8। এখন এই 8 বাদ চলে গেল। আমাদের 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 যে বদমাশের যে নিয়মটা আমরা জানতাম না, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবস্টিটিউশন, সেই অনুসারে যদি আমরা করি তাহলে আমাদের লিখতে হবে 88 minus 8, that is our answer is 80। 80 is our answer।
এটা তো জানো যে আমরা যখন সিম্পলিফায়ার নিয়মটা ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অ্যান্ড সাবস্টিটিউশন, এই জন্য এটাকে সংক্ষেপে বলে বডবার্স। ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্টিটিউশন। তো দেখো আমাদের সি এর অ্যান্সার কি হলো। এখন যারা প্রথমে 20 করেছিলা, এখন তো পরে বুঝছো সবাই যেটা একটি হবে। আব্বু আম্মু প্লিজ একটু লিখে জানাও তো। ও আল্লাহ 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 আল্লাহ, আমি একটা ভুল করছি বাবা, এটা ভুল করছি। 5 into 16 হবে 16 16 16 16, ওকে। 5 into 16 16, সরি 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 বাবা, আমি তাড়াতাড়ি করে লিখতে গিয়ে 5 into 16। থ্যাংক ইউ। এখন দেখো তো বাবা ঠিক আছে কিনা। থ্যাংক ইউ তামান্না আরফিন, অনেক ধন্যবাদ বাবা, আমি তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে গেছি। তোমরা তো জানো টু আর ইজ হিউম্যান। আচ্ছা একজন লিখছো যে ক্যান ইউ এক্সপ্লেন এগেইন নাম্বার সি। সিতে ছিল যেটা, এখানে আমাদের সিতে আমাদের ব্র্যাকেট ছিল প্রথম লাইনটা। আচ্ছা সিটা আমি আবার লিখছি, যেহেতু একজন আরেকবার আমার একটা বাচ্চা বলছে লিখতে, আমি লিখলাম 5p স্কয়ার প্লাস pq প্লাস 3q স্কয়ার। দেখো বাবা এবার আবার খেয়াল করো, যে লিখছো সে একটু খেয়াল করো বাবা। এই যে দেখো প্রথমটা যেটা আছে, প্রথমটার আমি পুরাটাই আমি লিখলাম এখানে, ওকে। এইখানে ভালো করে প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। হিয়ার দ্য সাইন ইজ মাইনাস, দ্যাটস ওয়াই ভিতরের সাইনগুলো চেঞ্জ হবে। কোনো সাইন না থাকা মানে কি সেটা প্লাস। উই রাইট 5 হিয়ার, 5 মিন্স ইট ইজ প্লাস 5, ওকে। 7 means it is plus 7, okay. Now here no sign means plus sign, that's why here the sign is minus, that's why minus p square, and minus into minus plus, that's why it is plus pq. And you look at here, minus into here it is plus, plus into minus, minus, minus into minus it is plus, and minus into plus, that's why it is minus, okay. এখন আমরা দেখলাম যে আমাদের p স্কয়ার কতগুলো আছে, pq কয়টা আছে এবং q স্কয়ার কয়টা। দেন উই জাস্ট সিম্পলিফাই হিয়ার। এখন কি ক্লিয়ার যে আমার আব্বু বা আম্মু লিখছিল যে বোঝো নাই, এখন কি ক্লিয়ার তোমার কাছে বাবা? এখন বুঝছো তোমরা সবাই বাবা ভালো করে? ব্র্যাকেটের পরে অফই হবে, আমি তো অফই লিখছি। ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্টিটিউশন। নাও ইট ইজ, খেয়াল করো প্লিজ, এই দেখ I write here 16 minus 4 to the 8 and 2 for the 8. Now it is 88 minus
আমার আর একটা সিকিউ ছিল, তোমরা কি আমাকে আর একটু সময় দেবে, না আজকে শেষ করে দিব? না তোমাদের 1 ঘন্টা 15 মিনিট, তোমরা কি প্লিজ, তোমরা কি আমাকে আর একটু সময় দেবে? আর একটা অঙ্ক ছিল, সহজ একটা অঙ্ক, তোমরা কি, কিন্তু তোমরা তো কমে যাচ্ছ, তাইলে আজকে আর আমি পড়াবো না, এর পরের দিন। তো তোমাদের আমি বলছি আমার ছেলে মেয়েরা খুবই লক্ষ্মী, তারা কথা শোনে সবাই ভালো করে, এবং আমি দেখব যারা এই ম্যাথসে আউট অফ 70 নিব, তোমাদের স্কুলে গিয়ে তোমাদের সাথে আমি দেখা করে তোমাদের হাতে বই এবং প্রাইজ বান্ড তুলে দিব। যারা আউট অফ 70-তে 70 পাবে, এবং আমার বিশ্বাস তোমরা অলমোস্ট 50% এই নাম্বার তোমরা পেতে পারো, এবং কি সবাই পেতে পারো। হয়তো সবাই সাধারণত পায় না, কিছু না কিছু ভুল হয়, যেমন কেবল আমি নিজে একটা ভুল করলাম। হ্যাঁ, তো তোমরা, আমার বিশ্বাস তোমরা ম্যাথে খুব ভালো করবে, এবং তোমরা কেউ কেউ লিখছো বিজিএস, কেউ কেউ বাংলার কথা লিখছো। আজকে আমরা টিচারদের সাথে কথা বলে তোমাদের কিছুটা সিলেবাস কমিয়ে দেওয়া হবে। আর তোমাদের অনেক ধন্যবাদ, সেই সাথে আমার গার্জিয়ানদের কাছে আমার কৃতজ্ঞতার ভাষা নেই, যে গার্জিয়ানরা তাদের মূল্যবান, হয়তো তাদেরও অফিসে যোগাযোগ করতে হয়, বাইরে যোগাযোগ করতে হয়, সব কিছু বাদ দিয়ে এই ফোনটা আমার বাচ্চাদের হাতে দিয়েছে, বা ল্যাপটপটা আমাদের বাচ্চাদের হাতে দিয়েছে, সেই ল্যাপটপে আমার বাচ্চারা ক্লাস করছে। তা গার্জিয়ানদের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং বাচ্চাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা। আমার ছেলে মেয়েরা খুবই লক্ষ্মী, তারা সময় দিয়ে এটা করছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং আমি বইয়ের কোনো অঙ্ক বাদ দিইনি। যেমন হয়তো অনেক সময় ক্লাসে দেখা গেল যে 20টা অঙ্ক, যে 10টা সহজ 10টা করিয়ে কঠিন 10টা রেখে দিছে, আর আমি তোমাদের কঠিন দিয়েই শুরু করছি, পরে সহজে আসছি। আমার বিশ্বাস তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি আজকে সকালেও কামাল স্যারের সাথে কথা বলেছি, যিনি তোমাদের অ্যারিথমেটিকের চ্যাপ্টারটা পড়ান, এবং জিওমেট্রি তো আমিও করিয়েছি। দরকারে পরীক্ষার আগে জিওমেট্রিটা আবার আমি রিভিশন দিব, এবং অ্যারিথমেটিকে আমি চেয়েছিলাম চ্যাপ্টার 3 অ্যাড করতে, তা স্যার বললো দরকার নেই। আমি ভাবছি তোমরা ছোট্ট মানুষ, তোমাদের প্রেশার, তোমাদের আমরা কোনো রকম প্রেশার দিতে চাই না। আমার ছেলে মেয়েরা খুবই লক্ষ্মী, খুবই ভালো, এবং তোমরা সবাই এতক্ষণ ক্লাস করছো। এখন গিয়ে তোমরা একেবারে 20 সেকেন্ডের বেশি সময় সাবান দিয়ে হাত ধুবে, এবং যারা হয়তো গোসল করনি তারা এখন তোমরা গোসল করে নিতে পারো, একেবারে সুন্দর করে সাবান দিয়ে, একেবারে পুরো পারলে পানির মধ্যে একটু ডেটল যদি বাসায় থাকে ডেটল দিয়ে দিও। আবার আমি বলছি, আমি কিন্তু ডাক্তার না, এগুলো অন্যরা বলে, যাদের কাছে শুনি, এই জন্য আমি আমার বাচ্চাদের ভালোর জন্য আমি এই কথাগুলো বলি। আর তোমরা সবাই ভিটামিন সি খাবে, লেমন, অরেঞ্জ, এবং আমরা তো আগে লেবুর ওই খোসা কখনো খাইনি, কিন্তু কালকে আমি আমেরিকা থেকে আমার একটা বন্ধু পাঠিয়েছে যে এই লেবুর রসের থেকে তার খোসার মানে এই পরিমাণ অনেক বেশি, ইমিউনিটি পরিমাণ। হ্যাঁ, আমার বন্ধু অবশ্য ডাক্তার, সে আমাকে পাঠিয়েছে যে আমরা রস সেটা। আর এবং তোমরা আবার অনুরোধ করি যে তোমরা ফ্রিজে কোনো ঠান্ডা জিনিস, মানে ঠান্ডা কোল্ড একেবারে তোমরা ভুলিয়ে যাবা, ঠান্ডা কোনো জিনিস তোমরা খাবে না। ফ্রিজ যে বাসায় ফ্রিজ আছে, এই জিনিসটাই তোমরা ভুলে যাবে আব্বু। তা আজকে এ পর্যন্তই, পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া করি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, স্কলারশিপের জন্য দোয়া করবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।